হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, নাম শুনেন নাই? তিনি নন, তিনি আব্বা, তার আব্বা হযরত আবু ওয়াক্কাস ওয়াইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ছোট্ট কাফেলা, জাহাজ ভর্তি ব্যবসার মালামাল আর অন্তর ভর্তি ইমানের তাজাল্লি, ইমানের দাওয়াতের সামানাদি নিয়ে তারা আরব সাগর, ভারত সাগর পাড়ি দিতে দিতে আমাদের চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করলেন। এত আজ থেকে নয়, এর চেয়ে খুশির সংবাদ জন্মের পরে আজকে পর্যন্ত আর শুনছেননি? জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন, গৌরব করে আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। কত বছর আগে? 618 খ্রিস্টাব্দে। এখন কত খ্রিস্টাব্দ? 2024। 622 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়, ঘটে যায় আর কি, ঘটে যায়, অনুষ্ঠিত হয় বলা ঠিক না। হ্যাঁ, যুদ্ধ তো অনুষ্ঠিত হয় না, মাহফিল অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠিত, আগে ছোট গ পরে বড় ঠ, আর সংগঠিত, ঘটে যাওয়া, ওইটা বলতেছি। আগে বড় ঘ পরে ছোট ট, ঘটনা সংগঠিত হয়। আর সংগঠিত হয় দল, মানুষজন সংগঠিত হয়, ঠিক না? যাই হোক, বদর যুদ্ধ 2022-এ, এর 1.5 বছর আগে নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন। এই 1.5 বছর আগে যে মদিনায় যাওয়াটা, এরও 2.5 বছর আগে 618 হয়। 617 শেষ দিকে বা 18-এর মাঝামাঝি সাহাবায়ে কেরামের কাফেলা বাংলাদেশে প্রবেশ করেন এবং সাগরের তীর ধরে ধরে তারা একেবারে খুলনার এই উপকূল ধরে ধরে আমাদের সুন্দরবন উপকূল পর্যন্ত তারা বিচরণ করেন। এখানে তারা বসবাস করেন এবং দাওয়াতের কাজে দেশের ভিতরে ঢুকেন। এইভাবে তারা 1.5 বছর এখানে দাওয়াতের কাজ করেন। এরপর তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত তাদের দাওয়াত এবং ব্যবসার কাজে যান। একবার নয়, একাধিকবার, বারবার তারা আরবে ফিরে যান, আবার আসেন, আবার ফিরে যান, আবার আসেন, এই ব্যবসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। চীনের ক্যান্টন বন্দর, একটা সমুদ্র বন্দর, জাহাজ বন্দর, এই বন্দরে 4 জন সাহাবীর কবর আছে। চীনে যদি কেউ ব্যবসাবাদী করতে যান, ওখানে গিয়ে কবরগুলি জিয়ারত করে আসবেন। তারা এই সফরের সময় বাংলাদেশে ঢুকতেন। বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশে ইসলাম কি ফু দিলেই উড়ে যাবে নাকি? ধাক্কা মারলেই পড়ে যাবে? ধমক দিলেই পিছু হটে যাবে? কখনোই সম্ভব নয়। এদেশের ইসলাম ও মুসলমানদেরকে হাঙরের মুখের ভিতরে এদেশের দালালরা, চামচারা, এদেশের বিদেশের বসানো গোলামেরা বারবার হাঙরের মুখের ভিতরে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম ও মুসলমানদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে। হাঙর মুখে ভরেও বলেছে, সেই হাঙরের দাঁত ভেঙে আমাদের তরুণরা, যুবকেরা এই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানিত্ব এবং স্বাধীনতা, সার্বভৌমত্বকে আবারও বের করে এনেছে। ঠিক কিনা?